খুদের রণক্ষেত্র, সূর্য অস্ত যাচ্ছে, বাতাসে ধুলো আর রক্তের গন্ধ। চারদিকে নিথর দেহ, আর দূরে ভাঙা ঢাল তলোয়ার ছড়িয়ে আছে। আবদুল্লাহ নামের এক সাহাবী কাঁধে পানির মশক নিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন। তার বুকেও ক্ষত, কিন্তু তিনি নিজের নয়, ভাইদের তৃষ্ণা নিবারণ করতে এসেছেন। প্রথমে তিনি পেলেন মুসআবকে। বাটিতে শুয়ে আছেন, মুখ শুকিয়ে গেছে, চোখে তৃষ্ণার যন্ত্রণা। আবদুল্লাহ কণ্ঠে মমতা মিশিয়ে বললেন, ভাই, পানি খাবে? মুসআবরা কষ্ট করে মাথা তুললেন, কিন্তু ফিসফিস করে বললেন, না, আগে ওই ভাইকে দাও, আমি সহ্য করব। আবদুল্লাহ দ্বিতীয় সাহাবীর কাছে পৌঁছালেন। তার বুক রক্তে ভিজে গেছে, নিঃশ্বাস ভারী। পানি বাড়িয়ে ধরতেই তিনি বললেন, আমার চেয়ে ওই ভাইয়ের অবস্থা খারাপ, আগে তাকে দাও। আবদুল্লাহ তৃতীয় জনের কাছে পৌঁছে দেখলেন, তিনি ইতিমধ্যেই শহীদ হয়ে গেছেন। তাড়াতাড়ি ফিরে এলেন দ্বিতীয় জনের কাছে, কিন্তু তিনিও চলে গেছেন। ছুটে এলেন মুসআবর কাছে, তাও নিথর দেহ। আবদুল্লাহ মশকের পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনজন ভাই, যারা শেষ মুহূর্তে নিজের তৃষ্ণা নয়, অন্যের তৃষ্ণাকে আগে রেখেছে।